সবশেষে দিচ্ছি কস্তুরি মেথি ভাজা আর দেবো একটু ঘি। দই পটল পোস্ত, পটলের ডালনা অনেক রেসিপি এর আগে শেয়ার করেছি, তবে পটল কোরমা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এই নিরামিষ পটল কোরমা আপনাদের খুব ভালো লাগবে, মাছ মাংস ফেল হয়ে যাবে, অবশ্যই ট্রাই করবেন। টাটা। নমস্কার বন্ধুরা, পটলের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বেশ কিছু পটল নিয়েছি, পটলগুলো এইভাবে সব ছিলে নিচ্ছি, খোসাগুলো উপর থেকে। এবারে দুই দিকে এভাবে কেটে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। পটল ভাজার জন্য এবার পরিমাণ মতো তেল দিচ্ছি। ভাজার জন্য পরিমাণ মতো তেল ও লবণ দিয়ে হলুদ আর পটল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে উঠিয়ে নেব। এক মুঠ চিনেবাদাম ভেজে নিয়েছি, আর দেবো পোস্ত, 2 চামচ পোস্ত নিয়েছি, দেবো 5টা কাজু। প্রথমে এটা পাউডার তৈরি করে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি আদা, একটু বড় টমেটো কেটে নিয়েছি। এবারে একটু জল দিয়ে মোলায়েম পেস্ট বানিয়ে নেব। দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কালো জিরে। এবারে দিচ্ছি বেটে রাখা মশলা ধোয়া জলটাও দিচ্ছি। এবার দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো লবণ। মিডিয়াম আঁচে 10 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম জল দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে পটল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব।